হ্যালো ভিউয়ার্স, আজকে এই অঙ্কটি আমি তোমাদের কাছে করব। এই অঙ্কটি একটি ছাত্রাবাসে 25 জন ছাত্রের 60 দিনের খাবার মজুদ ছিল। যদি ওই ছাত্রাবাসে আরো 5 জন নতুন ছাত্র আসতো তাহলে ওই খাদ্য উক্ত ছাত্রদের কতদিন চলতো। এই অঙ্কটা করলে আমাদের কি বের করতে বলছে, কত দিন, মানে এই দিনটাকে আমাদের বের করতে হবে। তাহলে দিনটা এখানে আছে, প্রথমে যে লেখা আছে এই 25 জনের 60 দিন চলে, তাহলে দিন শেষে আছে, তাহলে ওইভাবেই লিখবো। একটি ছাত্রাবাসে এখানে লিখবো 25 জন ছাত্রের মজুদ খাবারে 60 দিন চলবে। যদি একজন ছাত্র খেত, একজন খেলে কি ওই খাবার 60 দিনে খেয়ে নিতে পারবে? পারবে না। তাহলে তার আরো কি লাগবে? 60 দিন তো যাবেই, আরো তার সাথে এই 25 থেকে 1 হয়েছে, 25টা কমে 1 হয়েছে, তাহলে এখানে 25 গুণ হয়ে যাবে। তার 25 গুণ সময় বেশ দিন তার চলে যাবে। আবার কি বলছে যে যদি ওই ছাত্রাবাসে 5 জন নতুন ছাত্র আসতো, 5 জন যদি নতুন আসে, আগে কতজন ছিল? 25 জন। তাহলে এই 25 জন তো ছিলই, আরো 5 জন যদি এসে যায় তাহলে তাদের কি হবে? তখন তারা কতজন হবে? 25-এর সঙ্গে 5 আবার যোগ করলে 30 জন। তাহলে 30 জন ছাত্র এই মজুদ খাবারে কতদিন চলবে। তাহলে এখানে যা আছে সেটা আগে যেটা লেখা ছিল তা থাকবে। এবার আমরা কি করব, এই 1 থেকে বেড়ে 30 হয়ে গেছে, তাই বেড়ে যাওয়ার জন্য এখানে কি হবে, এটা ভাগ হয়ে যাবে। মানে বেশি লোক খেলে কোনো খাবার দিন সঙ্গে কি হয়ে কমে যাবে, কম দিন চলবে, এই জন্য ভাগ হয়ে গেল, এতদিন চলবে। এইটা আমরা কাটাকাটি করবো, সরল করবো কি করে। এখানে দেখো শূন্য আছে 60-এর, আর 30-এর শূন্য আছে। ধরো নামতা যাবে, তাহলে 10-এর নাম, তাই 10 × 6 = 60, একটা শূন্য কমিয়ে দেবো, আর 10 × 3 = 30, এই শূন্যটা বাদ চলে গেল। এবারে আমরা দেখব এখানে আছে কত, 3 আর 6, 6কে 3 দিয়ে ভাগ যায় কিনা দেখো। 3-এর আমরা নামতা রাখি 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 2 হয়। তাহলে লিখে দেব, তাহলে কত হলো, আর নিচে কোনো সংখ্যা নেই, আছে 1। তাহলে 25-এর সঙ্গে এই 2 গুণ হয়ে গেল। 25 আর 2 গুণ করলে কত হয়? 25 দুগুণে 50। নাহলে লিখবে 25 × 2 = 50 দিন। তাহলে আমরা এখানে শুধু এবার উত্তরটা লিখে দেবো। ও কি হবে, ওই খাদ্যে, তাহলে 30 জন, অতএব 30 জন ছাত্রের ওই মজুদ খাবার 50 দিন চলতো। ভালো লাগলে এই চ্যানেলটি বেশি করে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।